কর্মরত শিক্ষক শিক্ষিকাদের যে দীক্ষা অ্যাপসের মাধ্যমে যে নিস্তা ট্রেনিং, সেই ট্রেনিং সংক্রান্ত যে ভিডিও, সেই ভিডিও আমি আগেই আপনাদের জন্য আপলোড করে দিয়েছি। আশা করছি আপনারা প্রত্যেকে সেই ভিডিও দেখে নিজের নিজের নামকে রেজিস্ট্রেশন করে ফেলেছেন এই অ্যাপসের মধ্যে। এবং সেখানে আমি বলেছিলাম যে দীক্ষা অ্যাপস এবং দীক্ষা কোর্স বলে যে দুটি আলাদা অ্যাপস আছে, দুটোকে ইনস্টল করতে হবে এবং তারপর সেখানে গিয়ে কিন্তু সাইন আপ করে তারপর নিজের রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট করতে হবে। এবং তারপর নিচের দিকে যে দীক্ষা কোর্স যে অপশানটা ছিল, সেটার মাধ্যমে আপনার জন্য সুটেবল যে কোর্সগুলো আছে সেই সুটেবল কোর্সগুলোকে এনরোল করে একে একে কোর্সগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখনও পর্যন্ত যারা সেই ভিডিওটা দেখেননি তাদের কাছে অনুরোধ যে প্লেলিস্ট থেকে অবশ্যই গিয়ে সেই নিস্তা ট্রেনিংয়ের যে আমার ভিডিও দেওয়া আছে সেটাকে কিন্তু দেখে নিতে পারেন। আর যদি না খুঁজে পান কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু লিঙ্ক শেয়ার করে দেব। দেখুন, আজকে মূলত যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে যে এই অ্যাপসের কিছু গুরুত্বপূর্ণ সেটিং। কারণ আমাদের মনে রাখতে হবে যে এই যে দীক্ষা অ্যাপসের মাধ্যমে যে নিস্তা ট্রেনিং, এর পেছনে কিন্তু একটা বিরাট উদ্দেশ্য আছে। অনেকেই হয়তো শুনে থাকবেন যে ভবিষ্যতে যে ইনক্রিমেন্টের বিষয়টা, সেটা হয়তোবা এই প্রফেশনাল ট্রেনিং এবং আপনার যে পারফরমেন্স তার উপর কিন্তু নির্ভর করতে চলেছে। এবং এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এই যে অ্যাপস, সেইগুলোকে কিন্তু একদম টোটালি সিকিওর করে রাখতে হবে। মানে আমি বলতে চাইছি, আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড একটু ভালো করে নোট করে রাখবেন এবং তারই পাশাপাশি একটা রিকভারি মেল বা মোবাইল নাম্বার অ্যাড করে রাখবেন, যাতে করে কোনো কারণে যদি আপনি আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে যান, তাহলে সেই মোবাইল নাম্বার বা মেলে যেন একটা ওটিপির মাধ্যমে আপনি আপনার পুরনো অ্যাকাউন্টটা যাতে ফেরত পান। খুব সতর্কতার সাথে এই প্রত্যেকটা জিনিস মনে রাখবেন এবং প্রত্যেকটা জিনিসকে আপনার খুব প্রিয় এবং খুব সিকিওর জায়গায় কিন্তু নোট করে রেখে দেওয়ার আমি অনুরোধ রাখছি। দেখুন, এবার আমি আজকে আপনাদের সামনে যেটা তুলে ধরবো, যে অনেকেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, এখন মেল অ্যাড করতে চাইছেন বা মেল দিয়ে লগ ইন করতে চাইছেন, অথবা অনেকেই মেল দিয়ে লগ ইন করেছেন, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে চাইছেন কিন্তু পারছেন না। অথবা দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে পাসওয়ার্ড ভুলে গেছেন, পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ বা রিকভার করবেন। এবং তার পাশাপাশি যেটা বলছিলাম যে আপনার প্রোফাইলটাকে আরও সিকিওর করার জন্য একটা মোবাইল এক্সট্রা একটা মোবাইল নাম্বার বা একটা মেল আইডি কীভাবে অ্যাড করবেন। তো সামগ্রিক টোটাল বিষয়টা আমি খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ, স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। দেখুন, আমি প্রথমেই বলি, আপনি যখন এই দীক্ষা যে মেন যে অ্যাপসটা যেটা ওপেন করবেন, তো সেখানে দেখবেন প্রথমেই আপনার কাছে এই হোম পেজটা কিন্তু ওপেন হবে এবং যেখানে বলবে যে লগ ইন করার জন্য আপনার ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করার জন্য বলবে। আপনি যেহেতু আগে থেকেই রেজিস্ট্রেশন করেছেন, তো কাজেই আপনার কিন্তু যে মেল অথবা মোবাইল নাম্বার দিয়ে লগ ইনের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, সেটা কিন্তু তৈরি হয়ে আছে। তো আপনি যদি মনে করুন যে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন, কিন্তু আপনি এখন চাইছেন মেল দিয়ে লগ ইন করতে, অথবা আপনি মেল দিয়ে করেছেন কিন্তু মোবাইল নাম্বার দিয়ে চাইছেন, তাহলে আপনাকে কি করতে হবে না, প্রথমে আপনার যেটা পুরনো মানে মোবাইল বা মেল যেটা দিয়ে লগ ইন করেছেন সেটা দিয়েই লগ ইন করবেন। এবার লগ ইন করার পর আপনার যখন প্রোফাইলটা পুরোটা খুলে যাবে, মানে পেজটা, তখন দেখবেন আপনার ওখানে নাম দেখাবে এবং নাম দেখানোর পাশে কিন্তু একটা পেনের একটা সিগনেচার আছে এবং সাইন আছে। এবং পেনের যে সাইনটা আছে, তো সেটাকে যখন ট্যাপ করবেন, দেখবেন ওখানে আপনার প্রোফাইল যে কমপ্লিশন হয়েছে 100% সেটা দেখাচ্ছে। তার পাশাপাশি আপনার মোবাইল নাম্বার অথবা আপনার মেল থাকলে মেলটা দেখাবে এবং আপনার ডিটেলস কিন্তু দেখাবে। এবং নিচের দিকে দেখবেন মাই প্রোফাইল দেখাচ্ছে। মাই প্রোফাইল অপশানে আপনার টোটাল ডিটেলস দেখাবে। তার পাশে দেখবেন ক্রিডেন্সিয়াল অ্যান্ড রেকর্ডস, সেখানে আপনার অ্যাড করা কোর্সগুলো এবং তার স্ট্যাটাস দেখাবে। এবং তার একদম পাশে দেখুন এসি যে লেখাটা উঠছে, এখানে অ্যাকাউন্টস যে অপশানটা অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস, সেটা কিন্তু দেখাবে। মানে আমি বলতে চাইছি ক্রিডেন্সিয়াল অ্যান্ড রেকর্ডের পাশে অ্যাকাউন্ট সেটিং অপশানটা কিন্তু আছে। এই অ্যাকাউন্ট সেটিং থেকেই কিন্তু আপনি যাবতীয় কাজ করতে পারবেন। মনে রাখবেন, দীক্ষা অ্যাপস এইটার মাধ্যমে কিন্তু করতে হবে। নিস্তা কিন্তু কোর্স রিলেটেড অ্যাড, এখান থেকে কিন্তু কোনো রকম সেটিংস বা কোনো কিছু পরিবর্তন করা যাবে না। যা করতে হবে মেন অ্যাপস দীক্ষা অ্যাপস এর মাধ্যমেই করতে হবে। এবার আপনি অ্যাকাউন্ট সেটিংসে গেলেন, আপনি যদি পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে রিসেট পাসওয়ার্ড করবেন। সেক্ষেত্রে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার অথবা মেল আইডি, সেখানে একটা ওটিপি যাবে এবং তার মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ডটাকে রিকভার করতে পারেন বা নতুন করে তৈরি করতে পারেন।
তার পাশাপাশি দেখুন আপনার এখানে মোবাইল নাম্বার অ্যাড করার একটা অপশান আসবে। এখানে যে পেনের যে সাইনটা আছে এখানে টিক করবেন। আপনি যদি আগে থেকে মেল আইডি দিয়ে থাকেন তাহলে একটা মোবাইল নাম্বার পেনের এখানে যে সাইনটা আছে টিক করবেন, ওখানে দেবেন একটা মোবাইল নাম্বার। ওটিপি কিন্তু আপনার মেলেই আসবে একবার ওয়ান টাইম, এবং সেটা ভেরিফাই করবে এবং তারপর আরেকবার আপনার মোবাইল নাম্বারটা দেবেন, দেখবেন মোবাইল নাম্বার অ্যাড হয়ে যাবে। অথবা আপনি যদি মোবাইল দিয়ে লগ ইন করে থাকেন তাহলে আপনি এই পেনের যে সাইনটা আছে ওখানে একবার ট্যাপ করে আপনি কিন্তু আপনার পছন্দের বা আপনার অফিসিয়াল মেল আইডি কিন্তু অ্যাড করতে পারেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অফিসিয়াল মেল আইডি কিন্তু দেবেন, কারণ এটা একটা অফিসিয়াল প্ল্যাটফর্ম, অফিসিয়াল কোর্স, প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স। তো কাজেই অফিসিয়াল মেল আইডি দেবেন এবং সেটাকেও কিন্তু এইভাবে অ্যাড করতে পারেন। তারই পাশাপাশি এই যে রিকভারি অ্যাকাউন্ট, মানে কোনো কারণে আপনি যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড মানে মেল মোবাইল নাম্বার বা কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান বা হারিয়ে যায় বা কিছু হয়, তাহলে রিকভারি অ্যাকাউন্ট বলে একটা এক্সট্রা অতিরিক্ত মেল অথবা মোবাইল নাম্বার আপনি দিয়ে রাখতে পারেন। যদি কোনো কারণে ওটা হারিয়ে যায় বা ভুলে যান তাহলে এই মেল বা এই মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে আপনি আপনার পুরনো অ্যাকাউন্টটা ফিরে পাবেন। এবং এখানে মনে রাখতে হবে কোর্স যতদূর কমপ্লিট হয়েছে ততদূর থেকেই কিন্তু দেখাবে, কারণ আপনি আপনার পুরনো অ্যাকাউন্টটা যেহেতু ফিরে পাচ্ছেন। তারপর এখানে গিয়ে সাবমিট ডিটেলস করলে আপনি আপনার রিকভারি অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ এইগুলো অবশ্যই করে নেবেন। এর পাশাপাশি যদি আপনি মনে করেন যে আপনার অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা হচ্ছে, আপনি সরাসরি এখান থেকে কিন্তু ডিলিটও করতে পারেন। তবে আমি বলবো কোর্স শুরুর আগে ডিলিট করা যা করার করে নেবেন। কোর্স শুরুর পর বা কিছুটা কমপ্লিট হয়ে গেলে আর কিন্তু ডিলিটের দিকে যাবেন না। এখান থেকে চেঞ্জের সবই অপশান আছে, চেঞ্জ করে নিতে পারবেন। তো এইভাবে মোটামুটি করবেন। তো আরেকবার বলে দিই, আপনাদের এসব চেঞ্জ করতে গেলে প্রথমে কি বললাম না, দীক্ষা অ্যাপসে যাবেন, সেখান থেকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে মেল অথবা মোবাইল সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর কি করবেন না, প্রোফাইল সেকশনে গিয়ে যে পেনের যে সাইনটা আছে সেটাই ক্লিক করে, আবার বলছি একবার মনে করিয়ে দিচ্ছি, মাই প্রোফাইল ক্রিডেন্সিয়াল রেকর্ডস এবং তার পাশে যেটা আছে অ্যাকাউন্ট সেটিংস, এইখানে গিয়ে কিন্তু আপনি রিসেট পাসওয়ার্ড, মোবাইল নাম্বার অ্যাড অথবা চেঞ্জ, ইমেল আইডি অ্যাড অথবা চেঞ্জ, রিকভারি অ্যাকাউন্ট, মেল অথবা মোবাইল নাম্বার কিন্তু এটাকে অ্যাড করতে পারবেন এবং সাবমিট। এছাড়াও এখানে কিন্তু ডিলিট অ্যাকাউন্টও করতে পারবেন। তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন। আর যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।